মিজানুর রহমান আজহারী হুজুরের কতটা ভক্ত হলে এমন কাজ করতে পারে। আজহারী হুজুরকে দেখার ইচ্ছা বা তার সাথে সাক্ষাৎ করার জন্য সে একটা চিঠি লিখেছে। সেই চিঠিটি পাগলা মসজিদের দান বক্সের মধ্যে দিয়ে এসেছে। বুঝতে পারছেন যে মসজিদের দান বক্সে সেই চিঠিটি দিয়ে আসছে যাতে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে। দেখেন বিষয়টা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, দেখুন অনেকেই দেখবেন তার মনের আশা পূরণ করার জন্য আল্লাহর করে দান করে। হ্যাঁ, বিভিন্ন মানতি থাকে, বিভিন্ন মনের আশা থাকে, আল্লাহর চাওয়া পাওয়া থাকে। এই চাওয়া পাওয়া নিয়ে কিন্তু অনেক মানুষ আল্লাহর করে টাকা দান করে, তাই না? তো সেই সেম ভাবে সেই মনের আশা পূরণ করার জন্য এই এক লোক আজহারীকে দেখার ইচ্ছা পোষণ করে একটা চিঠি সেই দান বক্সের মধ্যে দান করে আসে। তো এরপর সেই দান বক্স থেকে টাকা উদ্ধার করা হয়, মানে টাকা বের করা হয়। তো টাকা বের করার পর সেখানে কয়েক বস্তা টাকা হয়। সেখানে আরো অনেক সেনাবাহিনী ছিল, অনেক ইয়া ছিল, সবার সামনে টাকাগুলো বের করা হয়। বের করার পর সেখানে সেই টাকার সাথে বেশ কয়েকটা চিঠি পাওয়া হয়। তো সেই বেশ কয়েকটা চিঠির মধ্যে একটা চিঠি অন্যতম। সেই চিঠিটি হলো যে আজহারীকে দেখার ইচ্ছা পোষণ করে তিনি বেশ কিছু লেখা লিখছেন। তো সেই চিঠিতে কি লেখা আছে আমি কিন্তু আপনাদের পড়ে শোনাবো অবশ্যই, আপনারা যদি কন্টিনিউ করেন তো। তবে তার আগে আমি একটু কথা বলে নেই। হ্যাঁ, দেখেন আজহারী হুজুরকে ভালোবাসে না এমন মানুষকে খুঁজে পাওয়া বেশ দুষ্কর হবে। কারণ আজহারী হুজুর তিনি এমন একজন পার্সন, তাকে ছোট থেকে বড় এবং মাঝারি থেকে বৃদ্ধ বয়সের যে মানুষগুলো সবাই তাকে ভালোবাসে, তার কথাগুলো শুনতে পছন্দ করে। কেননা আল্লাহ তাকে এমন যোগ্যতা এবং সম্মান দান করেছেন যার কারণে তিনি পুরো বিশ্বের মধ্যে জনপ্রিয় মুখ হিসেবে পরিণত হয়েছেন। তার কথা বা ওয়াজ শোনার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে, ঠিক যেমনটা আল্লামা সাঈদীর ক্ষেত্রে হয়েছে। বলা যায় বাংলাদেশের মধ্যে নাম্বার 1 যদি ওয়াজ যারা করে থাকে তাদের মধ্যে নাম্বার 1 মিজানুর রহমান আজহারী। তিনি হলেন যুবকদের আইডল। তো আসলে তার সাথে দেখা করার জন্য মানুষ তো পাগল হবেই, তাই না? এটা তো স্বাভাবিক একটা বিষয়। তো আসেন আমরা দেখি যে সেই চিঠিতে কি লেখা আছে, এটা আগে আমরা পড়ি, এরপর আমরা হয়তো বা আরো বেশ কিছু কথা বলবো, সঙ্গে থাকবেন। 12 বছর ধরে আমার এই কষ্ট শুধু কুফুরি চালা, যারা আমার এই কষ্টে জ্বালাইছে আমি তোমার কাছে তাদের বিচার চাই না, বিনিময়ে আমার নামাজের সওয়াব তাদেরকে দিয়ে দিও। আমি মানুষের ক্ষতি করতে চাই না, আমি শুধু তোমাকে চাই আল্লাহ, তুমি আমার আল্লাহ। আমার জীবনে ইসলামের নায়ক মিজানুর রহমান আজহারী, আল্লাহ আমার মরণের আগে মিজানুর রহমানের সাথে সাক্ষাৎ চাই। তো দর্শক, সেই ভক্তের কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পারলেন? হ্যাঁ, তো যাই হোক দর্শক শ্রোতা, আপনারা জানেন যে দীর্ঘ 3টি বছর ধরে কিন্তু আজহারী হুজুর আমাদের দেশে নেই। তিনি আগের মতো আর কোরআনের তাফসীরগুলো করতে পারতেছেন না। এটার কারণ তো আপনারা অবশ্যই জানেন। তারপরে বলি, এক জালিম সরকার এবং স্বৈরাচারী সরকার শেখ হাসিনার কারণে তাকে দেশ ত্যাগ করতে হয়েছে। তিনি মালয়েশিয়ায় পড়ে আছেন। কেননা তিনি ইসলামের কথা বলেন জন্য, তিনি দিনের খেদমত করেন জন্য তার নামে মামলা দিয়ে রেখেছেন এই সরকার। তিনি দেশে আসলে তাকে গ্রেপ্তার করা হতো। তো যাই হোক, এখন আমাদের বাংলাদেশে এখন মুক্ত, জালিম সরকারের হাত থেকে আমরা এখন স্বাধীন, মুক্ত। এখন আজহারী হুজুর অবশ্যই দেশে আসবেন। তিনি বলেছেন তিনি খুব শীঘ্রই দেশে আসবেন। তো এরপর থেকে কিন্তু আমরা একের পর এক আজহারী হুজুরের সেই চিরচেনা কণ্ঠে সেই কোরআনের তাফসীরগুলো আমরা কিন্তু শুনতে পারবো। তো আমরা দোয়া করি মহান আল্লাহর কাছে যে মহান আল্লাহ তাআলা যেন আজহারী হুজুরকে ভালো রাখে, সুস্থ রাখে, তাকে যেন সুস্থভাবে আমাদের দেশে ফিরিয়ে নিয়ে আসে এবং আবার আগের মতো কোরআনের তাফসীরগুলো সে যেন করতে পারে, এই তৌফিক যেন দান করে। এবং তার পাশাপাশি বাংলাদেশের মধ্যে যে আলেমগুলো ওয়াজ করতেছে তাদেরকেও যেন নেক হায়াত দান করে, ভালো রাখে, সুস্থ রাখে। এবং সবশেষ আজহারী হুজুর সহ যে আলেমগুলো বহির্বিশ্বে কথা বলতেছে, বাংলাদেশ সহ বহির্বিশ্বে কথা বলতেছে, প্রত্যেকটা আলেমকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করে, ভালো রাখে, সুস্থ রাখে, তারা যেন ভালোভাবে ইসলামের কাজগুলো করতে পারে। তো ঠিক আছে দর্শক, ভিডিওটি শেষ করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।